নমস্কার সবাইকে। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজকে প্রায় অনেক দিন পরে আপনাদের সাথে মাছের একটি রেসিপি নিয়ে চলে এলাম। ইদানিং রান্নাবান্নার ভিডিও একদমই করা হচ্ছে না, তো আজকে ফাইনালি রান্নার ভিডিওটা করে ফেললাম। তো এখানে সুরমা মাছের মধ্যে হলুদ, অল্প একটু শুকনো লঙ্কার গুঁড়ো, এর মধ্যে স্বাদ মতো লবণ আমি এখানে দিয়ে আমি মাছটাকে খুব ভালো করে মাখিয়ে নিব। তো আপনারাও চেষ্টা করবেন এভাবে মাছটাকে মাখিয়ে অল্প একটু কিছুক্ষণ ম্যারিনেট করে রাখলে আরও ভালো হয়। তো আমি ম্যারিনেট করব না, আমি সাথে সাথে আমি ওইটা ফ্রাই করে নিব। তো এখানের মধ্যে অল্প একটু সয়াবিন তেল দিয়েছিলাম, এখন এর মধ্যে আমি সরষের তেলটা দিয়ে দিলাম। তো সরষের তেলটা একটু ভালোভাবে গরম করতে হবে, না হলে মাছটা নিচে লেগে যেতে পারে। তো সেজন্য খুব ভালোভাবে গরম করে আমি মাছটা ফ্রাই করতেছি। অবশ্যই কড়াইটা খুব ভালোভাবে গরম করে নিতে হবে। তো আমি সচরাচর বাসায় যেভাবে রান্না করি আপনাদের সাথে ওইটাই শেয়ার করি। প্লিজ সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন যদিও বা কোনো ভুল ত্রুটি হয়ে থাকে। তো আমার মাছ ফ্রাই করা কমপ্লিট, এখন রান্নার প্রসেসে চলে যাচ্ছি। তো আমি যেই তেলটাতে আমি মাছ ভেজেছিলাম আমি ওই তেলটাতে রান্না করব। তো এখন তেলটার মধ্যে আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, এরপর এখানে কাঁচামরিচ দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা। তো একটু ব্রাউন করে একটু ভেজে নিতে হবে পেঁয়াজটা। তো আপনারাও বাসায় কীভাবে রান্না করেন অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আমি বাসায় যেভাবে রান্না করি ওইটাই আপনাদের কাছে শেয়ার করি। তো আমি এখানে একটা মিস্টেক হয়ে গেছে, আমি গোটা জিরা দিতে ভুলে গেলাম। তো এখন দিয়ে দিচ্ছি গোটা জিরেটা। অবশ্যই গোটা জিরেটা প্রথমে দিতে হবে, আমি এটা ভুলে গেছিলাম, স্কিপ হয়ে গেছে। তো এখন ফাইনালি এটা দিয়ে দেওয়া হলো। এখন আমার পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে আসছে, তো এখন এর মধ্যে আমি রসুন কুচি আর অল্প একটু আদা কুচি আমি দিয়ে দিলাম। আবার অল্প একটু ভেজে নিতে হবে, রসুনের কাঁচা গন্ধটা চলে না যাওয়া পর্যন্ত। তো আমার পেঁয়াজটাও ফ্রাই করা কমপ্লিট, এখন অল্প একটু জল দিয়ে দিলাম। অল্প একটু জল দেওয়ার পর এখানে আমি মশলা অ্যাড করে দিব। তো অবশ্যই অল্প একটু জল দিয়ে মশলাটা অ্যাড করার চেষ্টা করবেন, না হয় মশলাটা পুড়ে যেতে পারে। তো আমি এখানে শুকনো লঙ্কার গুঁড়ো আমি 2 চামচের মতো দিছি, হলুদের গুঁড়ো আধা চা চামচের মতো দিছি, এরপর এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এরপর অল্প একটু জল দিয়ে একটু ভালোভাবে কষিয়ে নেব মশলাটা। অবশ্যই ঘন ঘন নেড়ে চেড়ে দিতে হবে, না হলে মশলাটা তলার মধ্যে লেগে যেতে পারে। আর মশলাটা কষানোর সময় এটা খেয়াল রাখতে হবে চুলার আঁচটা যেন মিডিয়ামের মধ্যে থাকে। তো আমার মশলা কষানো প্রায় কমপ্লিট। তো আমি এখন এর মধ্যে জল অ্যাড করে দিচ্ছি। তো বাসায় আমি আজকে এটাই রান্না করতেছি। বাইরে প্রচুর বৃষ্টির মধ্যে সুরমা মাছ খেতে আশা করি সবার খুব ভালোই লাগে। তো আমিও এতটুকু চেষ্টা করতেছি আজকে সবাইকে এটা রান্না করে খাওয়াচ্ছি। তো আমি এখানে ফ্রাই করা মাছগুলো দিয়ে দিলাম, এরপর আবার ঢাকা দিয়ে দিলাম। তো প্রায় 7 মিনিট পরে আসলাম, এসে দেখতেছি রান্না প্রায় শেষের দিকে। তো আমি এখানে ধনিয়া পাতা দিয়ে দিলাম, আবার ঢাকা দিয়ে দিলাম, অল্প একটু রেখে
আমার রান্না প্রায় কমপ্লিট। এখন আপনাদের সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। দেখেন কতটা জুসি হয়েছে রান্নাটা। আমি আজকে মনে হয় ভাত একটু বেশিই খাবো। তো আমার রান্নাটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কমেন্ট করে। তো নমস্কার, সবাইকে ভালো থাকবেন।